নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। দেখো, আগে দুটো ভিডিওতে আমরা টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স কখন হয়, বাক্যের গঠন কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, বাক্যের গঠন কি, তা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আজকে আলোচনার বিষয় হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাদের একটা কথা বলে নিই, তোমরা যখন টেন্স পড়বে তোমরা কিন্তু আগেরগুলোর সঙ্গে কম্পেয়ার করে করে পড়বে। মানে ধরো, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়বে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স তিনটে একসঙ্গে পড়বে, তাহলে কম্পেয়ার করে হলে বুঝতে সুবিধা হবে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়? কোনো কাজ বর্তমানে এইমাত্র হইয়াছে, একটা কাজ এই সবেমাত্র হয়েছে এবং কাজের ফল এখনো বর্তমান বুঝাইলে, তাহলে যে কাজটা হয়েছে তার ফল এখনো বর্তমান। যেমন ধরো, আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, দেখো পরীক্ষা দিয়েছি এখনো রেজাল্টটা বেরোয়নি, তখন ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবার বলছি, কোনো কাজ এইমাত্র হইয়াছে এবং কাজের ফল এখনো বর্তমান বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা খুব ভালো করে মনে রাখবে। দেখো, আমি তোমাদের বলছি, তোমরা এটার সাথে সাথে প্রথমে পড়বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কখন হয়? বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হওয়া বা ঘটা বা চিরসত্য বা ঐতিহাসিক সত্য বুঝাইলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ধরো, আমি ইংরাজি পড়ি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? কোনো কাজ বর্তমানে হইতেছে বা ঘটিতেছে বুঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ধরো, আমি ইংরাজি পড়িতেছি, মানে একটা এক্সাম্পল কি তোমরা যদি তিনটেতে দাও তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? কোনো কাজ এইমাত্র হয়েছে এবং তার ফল এখনো বর্তমান বুঝাইলে, যে আমি ইংরাজি পড়েছি। তাহলে একটা হচ্ছে আমি ইংরেজি পড়ি, প্রেজেন্ট ইনডিফিনাইট; আমি ইংরেজি পড়িতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস; আর আমি ইংরেজি পড়েছি, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এই যে তফাৎ করে তোমরা যদি পড়ো, তুলনা করে মনে রাখাটা সুবিধা হবে। এরপরে দেখো, তুমি যখন বাক্যটা দেখলে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, বা তুমি যে বাক্যটা গঠন করতে চলেছো যখন বুঝতে পারলে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেটা নিয়ম সেই নিয়মে হচ্ছে, অর্থাৎ কোনো কাজ এইমাত্র হয়েছে তার ফল এখনো বর্তমান বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটাকে অনুসরণ করছে তোমার তৈরি করা বাক্যটা বা তোমাকে যে বাক্যটা ট্রান্সলেশন করতে দিয়েছে, তখন সেটাকে চেনার আর একটা সহজ উপায় আছে। মানে তোমাকে যদি বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে দেয়, যে ট্রান্সলেশন করো, তুমি হয়তো বুঝতে পারছো না বাক্যটা পড়ে যে হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্টে আছে না প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে না পাস্ট পারফেক্টে আছে। মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ক্রিয়ার রূপটা কি, তাহলেই কিন্তু মনে থেকে যাবে। মানে যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো একটা বাক্য তোমাকে বাংলাতে দেওয়া থাকবে, সেটাতে যে ক্রিয়াটা থাকবে, ভার্বটা, তার শেষে হয় ইয়াছি থাকবে, নাহলে ইয়াছো থাকবে, নাহলে ইয়াছে থাকবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলেছিলাম ইতেছি, ইতেছ, ইতেছে থাকবে, এখানে ইয়াছি বা ইয়াছো বা ইয়াছে থাকবে। তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে। দেখো, আমি ইংরাজি পড়িয়াছি, সে মাধ্যমিক পরীক্ষা দিয়াছে। তাহলে এই যে ইয়াছে, দিয়াছে বা আমি পড়িয়াছি, সে কলকাতা গিয়াছে, মানে সে কলকাতা গেছেটাকে আমরা যদি বলি সে কলকাতা গিয়াছে, তাহলে হয় ইয়াছে হচ্ছে, না হলে ইয়াছি হচ্ছে, না হলে ইয়াছো হচ্ছে। ক্রিয়াটাকে যদি আমরা খেয়াল করি বাংলাতে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব বাক্যটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে ফেললে। তাহলে যখন তুমি দেখতে পেলে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেটাকে তুমি যখন এবার ইংরেজিতে ট্রান্সলেশন করবে, বা তুমি যে বাক্যটাকে ধরো একটা রাইটিং লিখছো, কোনো একটা সেন্টেন্স তুমি বুঝতে পারলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তখন তুমি বাক্যটার গঠনটা, সেন্টেন্স স্ট্রাকচারটা ইংরেজিতে পারে কি হবে, তুমি যখন ইংরেজিতে ট্রান্সলেশন করবে, প্রথমেতে কি বসবে? এস মানে সাবজেক্ট, এস ফর সাবজেক্ট। তারপরে কি বসবে? হ্যাজ বা হ্যাভ, মানে হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স। হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সে হ্যাজ হ্যাভ, পাস্টে হ্যাড, আর পাস্ট পার্টিসিপেলেও হ্যাড। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ বা হ্যাভ। এবারে কোথায় হ্যাজ বসে, কোথায় হ্যাভ বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে শুধু হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। আবার বলছি, আমরা পার্সন নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নেবে। যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে শুধুমাত্র হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। আর V3 তোমাদের আগে বলেছি, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। তাহলে সাবজেক্ট, হ্যাজ বা হ্যাভ, V3, তারপরে ও মানে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এইভাবে আমাদেরকে বাক্যটা ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে বা গঠন করতে হবে, এই নিয়মটাকে ফলো করে। তাহলে আমরা যদি এই নিয়মটাকে মনে রাখি, তাহলেই কিন্তু যে কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া বাক্যের ট্রান্সলেশন খুব সহজেই করতে পারবো। দেখো, আমি তোমাদের এখানে তিনটে এক্সাম্পল দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যের গঠনের। আরেকটা আমি বাক্য লিখেছি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তোমাদের শেখাবো
কিভাবে টেন্স চেঞ্জ করবে। পরীক্ষায় কিন্তু টেন্স চেঞ্জও পড়ে। দেখো প্রথমে আছে কি, সে কলকাতা গিয়েছে, মানে গিয়াছে। তাহলে দেখো এটা যখনই গিয়াছে মানে ইয়াছে আছে, তার মানে কি বুঝেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো, হি বা শি। দেখো হি বা শি এটা হচ্ছে সাবজেক্ট হলো, তারপরে হ্যাজ হ্যাভের মধ্যে কি বসবে, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ। তারপরে দেখো গিয়েছে বা গিয়াছে, গোয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন টু কলকাতা, হি হ্যাজ গন টু কলকাতা। তাহলে উত্তরটা হলো দেখো হি সাবজেক্ট হ্যাজ V3 তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। দ্বিতীয়টা দেখো আমি ইংরাজি পড়িয়াছি, এখানে দেখো ইয়াছি, এখানে যেমন গিয়াছে ইয়াছে ছিল, এখানে ইয়াছি আছে। তাহলে কি হবে, আই তারপরে হ্যাভ বসবে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে বলেছি, আই হ্যাভ। পড়ার ইংরাজি রিড, রিডের পাস্ট পার্টিসিপল রেড, স্পেলিংটা একই, আই হ্যাভ রেড। তারপরে দেখো ইংলিশ, আই হ্যাভ রেড ইংলিশ, আমি ইংরেজি পড়িয়াছি। তোমরা প্রথমে এরকম ছোট ছোট বাক্য শিখবে, তারপরে এবার আস্তে আস্তে বড় বাক্যগুলোকে প্র্যাকটিস করতে শুরু করবে। তারপর দেখো তুমি গল্পটি লিখিয়াছো, দেখো ইয়াছো, তাহলে এখানে দিয়েছিলাম ইয়াছে ইয়াছি, এটা ইয়াছো। তুমি গল্পটি লিখিয়াছো, তাহলে দেখো ইয়াছো আছো মানে প্রেজেন্ট পারফেক্ট, ইউ তারপরে হ্যাভ বসবে, কারণ ইউটা সেকেন্ড পারসন সেই জন্য হ্যাভ হলো। ইউ হ্যাভ, লেখার ইংরেজি হচ্ছে রাইট, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, ইউ হ্যাভ রিটেন। তারপরে দ্য স্টোরি, ইউ হ্যাভ রিটেন দ্য স্টোরি, এটা হলো উত্তর। তাহলে দেখো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্ট তারপরে হ্যাজ বা হ্যাভ, এখানেতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল বলে হ্যাজ হয়েছে, বাকিগুলো হ্যাভ হয়েছে, তারপরে V3 তারপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্সটাকে আমরা বস করিয়েছি। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেসব বাক্যগুলো দেওয়া থাকবে সেগুলোর ইংরেজিতে ট্রান্সলেশন করব, বা যখন আমরা কোনো রাইটিং বা লেটার যাই লিখি না কেন লিখবো, সেক্ষেত্রে আমরা এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বাক্যগুলোকে লিখতে হবে এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে লিখবো। আর তোমরা প্রত্যেক দিন প্রত্যেকটা টেন্স থেকে অ্যাটলিস্ট 2-3টে করে বাক্য প্র্যাকটিস করে যাবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু ইংরেজিটা পারফেক্ট হবে, কারণ টেন্স হচ্ছে পিলার অফ ইংলিশ, ইংলিশের একদম ভিত হচ্ছে টেন্স। মানে যদি ইংরেজি ভালো করে লিখতে হয় বলতে হয়, আগে তোমাকে টেন্সটা খুব ভালো করে শিখতে হবে। এরপরে দেখো যে একটা এক্সাম্পল দিয়েছি, দে প্লে ফুটবল, এই সেন্টেন্সটা কিসে আছে, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। পরীক্ষায় অনেক সময় পড়ে একটা সেন্টেন্স দিয়ে বলে যে এই বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ট্রান্সফর্ম করো। তাহলে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, আমরা প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ট্রান্সফর্ম করব। যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ট্রান্সফর্ম করতে গেলে কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেটা সেন্টেন্স স্ট্রাকচার সেটা কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেন্টেন্স স্ট্রাকচারটা কি ছিল, সাবজেক্ট বিভাগ ভার্বের সঙ্গে আইএনজি তারপরে অবজেক্ট। দেখো আমরা সেটাকে ফলো করেই লিখবো। তাহলে প্রথমে দেখো সাবজেক্ট কি হবে, দে, তারপরে কি বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিভার্ব অ্যামিজারের মধ্যে হবে, যেহেতু প্লুরাল নাম্বার তাই এখানেতে আর, দে আর। ওখানে অ্যামিজারের ব্যবহারটাও বলেছি, আই যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হবে তখন অ্যাম বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসবে, বাকি সবের পরে আর বসবে। তাহলে সাবজেক্ট হলো, বি ভার্ব হলো। এরপরে দেখো ভার্বের সঙ্গে আইএনজি, মানে প্লেটা হচ্ছে ভার্ব তার সঙ্গে আইএনজি, দে আর প্লেয়িং। সাবজেক্ট হলো, বি ভার্ব হলো, ভার্বের সঙ্গে আইএনজি হলো, এরপরে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স ফুটবল, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো আমাদেরকে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইটে দিয়েছিল, সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা ট্রান্সফর্ম করলাম। এরপরে ধরো বললো এই বাক্যটা দিয়ে এটাকে প্রেজেন্ট পারফেক্টে ট্রান্সফর্ম করো। আমি তোমাদের এগুলোও কিন্তু প্র্যাকটিস করতে বলছি, যে একটা এক্সাম্পল দিলে বা একটা বাক্য লিখলে কোনো একটা টেন্সে দিয়ে তোমরা যে টেন্সগুলো শিখছো সেই টেন্সগুলোতে ওই বাক্যটাকে ট্রান্সফর্ম করে করে যাও, রূপান্তর করে করে যাও। যেমন ধরো এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে ট্রান্সফর্ম করি, প্রেজেন্ট পারফেক্টের বাক্যের গঠনটা কি আছে, সেন্টেন্স স্ট্রাকচারটা সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ V3 অবজেক্ট। তাহলে এখানেও দেখো আমরা কি লিখবো, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপরে হ্যাভ বসবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, যেটা থার্ড পারসন প্লুরাল, দে হ্যাভ। তারপরে দেখো প্লেটা ভার্ব, প্লে এর পাস্ট পার্টিসিপল V3 কি হবে, দে হ্যাভ প্লেড, তারপরে আদার পার্ট ফুটবল। এটা হচ্ছে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটা রূপান্তরিত হয়ে গেল। তাহলে এরকম টেন্সের ট্রান্সফরমেশন যদি পড়ে, আমরা যে টেন্সে আমাদেরকে বাক্যটাকে ট্রান্সফর্ম করতে বলবে, পরিবর্তন করতে বলবে, সেই টেন্সের যা সেন্টেন্স স্ট্রাকচার সেই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যটাকে লিখে লিখে যাব, তাহলেই কিন্তু সেই টেন্সে ট্রান্সফর্ম হয়ে যাবে।
তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা চিনবে, আইডেন্টিফাই করবে কিভাবে, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে তা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। পরের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, তাই অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করতে থাকবে। আর আমি অলরেডি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। এছাড়াও কনফিউজিং ইংলিশ, এলিমেন্টারি ইংলিশ বা প্রিপোজিশনের ব্যবহার, আর্টিকেলের ব্যবহার এসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।